স্কুলে ভূগোল বইয়ে আমরা সবাই পড়েছি গ্র্যান্ড ক্যানিয়নের কথা, কলোরাডো নদীর উপরে অ্যারিজোনা গ্র্যান্ড ক্যানিয়ন। কিন্তু এরকম একখানা গ্র্যান্ড ক্যানিয়ন যদি আমাদের দেশে থাকতো। হ্যাঁ, চলুন আজ ঘুরে আসি আমাদের দেশেরই, শুধু আমাদের দেশের নয়, আমাদের এই পশ্চিমবাংলাতেই অবস্থিত এক গ্র্যান্ড ক্যানিয়ন। এখানে কেবল কলোরাডোর জায়গায় শিলাবতী এবং অ্যারিজোনার জায়গায় গনগনি। তো চলুন আজকে সেখান থেকেই ঘুরে আসি। হে গাইস, আমরা এখন চলে এসেছি পশ্চিম মেদিনীপুর গড়বেতা। ভুটি ভুটি দেখাও। ভুটি না, তো এটা অ্যামোলেড ডিসপ্লেগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। চশমা করে দেখতে পাচ্ছি। আমার ডিসপ্লেটা বাজে একদম। ভালো ব্লগার হবে, আমার ডিসপ্লে ভালো না। লাল মাটির সরানে। কলকাতা থেকে 178 কিলোমিটার দূরে অবস্থিত এই গনগনি। হাওড়া থেকে খড়গপুর হয়ে বাঁকুড়া বা পুরুলিয়াগামী যে কোনো ট্রেন ধরে নেমে পড়তে পারেন গড়বেতা স্টেশন। সেখান থেকে টোটো করে কিছুটা দূরে অবস্থান এই গনগনি। আর যারা আসবেন উত্তরবঙ্গ থেকে, তারা দুর্গাপুর কিংবা বর্ধমান হয়ে সড়ক পথে চলে আসতে পারেন এই কাজু গনগনি। গাছে তলা রাখলাম নাকি আমরা বাইক। বিরাট ব্যাপার তো। হ্যাঁ, কাজু বাদামের গাছের তলায় আমরা বাইক পার্কিং করলাম। বুড়ি, তোমার ফেসটা দেখাও এবার। ইয়া ব্রো, আমরা চলে এসেছি এখন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। কি গনগনি না? গনগনি, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানায় গনগনি। সুন্দর, সরকারের তরফ থেকে এখানে সুন্দর সিঁড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। আমার সঙ্গে রয়েছে নাসিম এবং অমিত ভুটি। গামছা স্নান ভালো করতো, স্নান করা হতো তো। বাড়িতে আমি একটু খবরটা যেত নাকি। মালদা এবং মুর্শিদাবাদ এবং বাঁকুড়া থেকে 3 জন স্নান করতে থেকে তলিয়ে গেছে শিলাবতী নদীতে। জঙ্গলের মাঝে দিয়ে আমরা এখন নেমে যাচ্ছি। সারা বছরের জল জল থাকার নদী, এটা বর্ষার জলে পুষ্ট নদী। তাল বাগানের মাঝে, তাল বাগান ঠিক না, কুল গাছ রে না কি গাছ? শেওড়া গাছ। আস্তে আস্তে বসবো কোথায়? ছায়া নেই তো। উফ, কি সিনটা চরম। উপরে পিকনিক স্পট। গন্ধটা খুব বাজে আসছে ভাই। বাঙালি তো, নদীর ধার পেলে। শিলাবতী নদীর পাড় বরাবর আমরা হেঁটে চলেছি আপাতত। সাপটাপ থাকবে না তো? সুন্দর দৃশ্য। শিলাবতী নদী। লাগছে না জবরদস্ত? প্লাস পয়েন্ট পাবে। শামুক কুড়াচ্ছ নাকি গো? গুগলি নাকি? খাই না এগুলা তোদের দিকে? আমাদের খাই।
খাবার জন্য তো নাকি? খাবার জন্য। হ্যাঁ দেখ এবার দেখ এইখানটা দেখ, উফ ভাই, এই দিকটা ডান দিকটা দেখ, এইখানটা সামনে যা এবার দেখ, এই দিকটা নেই, এই দিকটা দেখ, ডান দিকটা দেখ। এখানে কিছু মানুষ শামুক অর্থাৎ গুগলি নদী থেকে কালেক্ট করছে জীবনের জীবিকা নির্বাহের জন্য, খাওয়ার জন্য। দেখ উপর দিকটা দেখ, এই দিকটা এই দিকটা দেখ, কত সুন্দর লাগছে দেখ, এইখানটা দেখ, এই দিকটা আর ওই দিকটা দেখ, সুন্দর লাগছে না? আরে ওটা যদি ভেঙে পড়ে দেয়, তুমি করলে তুই মরবি, আমরা বেঁচে যাবো। উপাং উপাং ঝাপাং, আমরা সব ড্যাং ড্যাং। সপ্তাহান্তে ভ্রমণের আদর্শ জায়গা হলো এই গনগনি। প্রকৃতি এখানে শিল্পী, তার আপন খেয়ালে সেজে উঠেছে শিলাবতী নদীর তীরে গড়বেতার অন্যতম পর্যটনস্থল গনগনি। ছোটনাগপুরের মালভূমিতে উৎপত্তি শিলাবতী নদী পুরুলিয়ার পুঞ্চা শহরের কাছে। এই শিলাবতী নদী পুরুলিয়া, বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুর জেলার উপর দিয়ে বয়ে গেছে। ঘাটালের কাছে জোট বেঁধেছে দ্বারকেশ্বরের সঙ্গে। এই ছোট্ট শিলাবতী প্রায় সারা বছর গা এলিয়ে শুয়ে থাকে। অত্যন্ত রুগ্ন ও শীর্ণ চেহারা তার, কিন্তু বর্ষা এলেই তার রুদ্র রূপ ভাসিয়ে দেয় চন্দ্রকোনা, ক্ষীরপাই আর ঘাটাল। এহেন শিলাবতীর কেরামতিতেই সৃষ্টি হয়েছে এই গনগনির গ্র্যান্ড ক্যানিয়ন। শুধুমাত্র ভৌগোলিক গুরুত্বই নয়, ঐতিহাসিক গুরুত্বও কম নয় এই জায়গার। চুয়ার লাইক বিদ্রোহের অন্যতম নায়ক অচল সিংহ তার দলবল নিয়ে আস্তানা গেড়েছিলেন গনগনির গভীর শালবনে। রপ্ত করেছিলেন গেরিলা যুদ্ধ কৌশল, ইংরেজদের ব্যতিব্যস্ত করে তুলেছিলেন। ইংরেজ বাহিনী কামান দেখে জ্বালিয়ে দিয়েছিল গোটা শালবন, তবু দমানো যায়নি অচলকে। চোরা গোপ্তা আক্রমণ চালিয়ে যান তিনি, অবশ্য শেষ রক্ষা করতে পারেননি। বগড়ির শেষ রাজা ছত্রসিংহ ধরিয়ে দেন অচলদের। এই গনগনির মাঠে নাকি অচল ও তার সঙ্গীদের ফাঁসি দিয়েছিল ইংরেজরা। লাল ও গেরুয়া ল্যাটেরাইট মাটির ঢেউ খেলানো প্রান্তর, কাজু বাদামের গাছের সারি, মাঝে মধ্যে শাল পিয়ালার জটলা। উঁচু টিলা থেকে নদীতে নামার জন্য রয়েছে সিঁড়ি, পর্যটকদের জিরানোর জন্য রয়েছে গোটা কয়েক ছাউনির ব্যবস্থা। গনগনি থেকে ঘুরে আসতে পারেন আশেপাশের কয়েকটা বিখ্যাত মন্দিরেও, যার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো সর্বমঙ্গলা কালী মন্দির। এই গনগনির গ্র্যান্ড ক্যানিয়নের ঠিক ওপরে সরকারি প্রচেষ্টায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় বর্তমানে কিছু রিসর্ট হচ্ছে, সরকারি রিসর্ট। এখনও চালু হয়নি এগুলো, হয়তো কিছুদিন পরে চালু হয়ে যাবে। তাহলে এখানে এসে থেকে খেয়ে সুন্দরভাবে এই গ্র্যান্ড ক্যানিয়নের সৌন্দর্য উপভোগ করা যাবে। রিসর্ট প্লাস একটা পিকনিক স্পট তৈরি হচ্ছে এখানে। পিকনিক স্পটে ছিল, হ্যাঁ, কিন্তু বর্তমানে আরও সৌন্দর্যকরণ হচ্ছে পিকনিক স্পটে। এখানে এসে পিকনিক করা যাবে পৌষ মাসে। তাছাড়া সৌন্দর্য তো কিছু বলার অপেক্ষা রাখে না। কিছুদিন পরে জল হবে, 1 মাসের পরে। এখানে বসার জন্য সুন্দর সিটের ব্যবস্থা করা হয়েছে। সরকার বেশ খানিকটা উদ্যোগ নিয়েছে এই গ্র্যান্ড ক্যানিয়নটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য। এটা দেখে খুব ভালো লাগলো। তাছাড়া ওখানে একটা দূরে একটি ওয়াচ টাওয়ার হচ্ছে, সুন্দর, সব মিলিয়ে সুন্দর। এটি আগামী 2 বছর পর যদি কেউ আসে এখানে একটা সুন্দর ভিউ পাবে, বা 1 বছর পর আর কি। আমরা প্রথমে এসে এইখানটা নেমেছিলাম, এইখানটা গিয়ে আমরা এদিক দিয়ে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। প্রচুর খাড়া এই জায়গাটা এবং দুর্গম। যাই হোক, পরে উপরে উঠে আমরা জিজ্ঞেস করলাম রেস্টুরেন্টে, তো হ্যাঁ, রেস্টুরেন্টের যে ওনার তিনি বললেন যে তোমরা নতুন মানুষ, ওখানে যেও না। যাই হোক, আমাদের যাওয়া হয়ে গেছে অলরেডি। এটা সত্যিই দুর্গম, এটি কিছু কেস ঘটে অলরেডি, এখানে দুর্ঘটনা ঘটেছে এর আগে। তো আপনারা যদি ভবিষ্যতে আসেন তো এই জায়গাটাতে
না সাহেব, এটা দূর থেকে দেখবেন, সৌন্দর্য দূর থেকে উপভোগ করাই ভালো। দেখতে পারেন এখানে এই জায়গাটা, ঠিক এই জায়গাটা আমরা নিচে নেমে যাই। বেশ দুর্গম, যে কোনো টাইমে ধস নামতে পারে বা কিছু একটা হতে পারে, তবে সৌন্দর্য খুব সুন্দর ভিউ। ভূগোলের ছাত্রছাত্রী থেকে গবেষক, ভূমিক্ষয় নিয়ে গবেষণার জন্য অনেকে এখানে আসেন। আর ভ্রমণ পিপাসু মানুষ আসেন ভূমিক্ষয়ের ফলে তৈরি প্রকৃতির অসাধারণ শিল্পকর্ম দেখতে। শিলাবতীর তীরে সূর্যোদয় ও সূর্যাস্তের মুহূর্ত গনগনির এই গিরিখাতের সৌন্দর্যকে যেন আরও দ্বিগুণ করে তোলে। তাই আপনারা যখন আসবেন অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যাবেলার মুহূর্তটি উপভোগ গনগনিতে আসলে করার। একটা জিনিস অভাব আপনি পাবেন না, সেটা হলো কাজু গাছ। এই দেখুন কাজু গাছ, চারিদিকে কাজু গাছ। এখানে প্রচুর পরিমাণে কাজু চাষ হয়। কাজু অর্থাৎ কাজু বাদাম, প্রচুর প্রচুর। এটা ওয়াচ টাওয়ার নির্মাণ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। আরেকটি বার আসার ইচ্ছা থেকে গেল, কিন্তু এতটা দূরে আমাদের বাড়ি থেকে। যাই হোক, অমিতের বিয়েতে আসবো আবার, বন্ধু অমিতের বিয়েতে আবার হয়তো আসবো এখানে। নতুন চাকরি পেয়ে গাড়ি কিনবে, তারপরে গাড়ি করে আসবে আমাদের ঘুরতে। এই যে দেখুন, রিসর্ট থেকে পুরো গনগনি গ্র্যান্ড ক্যানিয়নের ভিউটি দেখা যাবে, অসাধারণ। আমরা এসেছি আপনার মুর্শিদাবাদ থেকে, আমি মুর্শিদাবাদ থেকে, ও মালদা থেকে, আর এর বাড়ি হলো বাঁকুড়া বিষ্ণুপুরে। আমার বন্ধুর কাছে এসেছি। হ্যাঁ, বিষ্ণুপুরে এসেছি এখান থেকে। কেউ যায়নি, হ্যাঁ। ওদিক দিয়ে ওঠার চেষ্টা করলাম, পারলাম না। ওই দিকটা দিয়ে ওইদিকে যেও না বাবা, হ্যাঁ বাইরে থেকে এসো, অত ওইরকম করে সাপটা থাকে নাকি? না, কি দরকার বাবা, রিক্সের ব্যাপার। যাই হোক, কিন্তু শুনলাম যে দুর্ঘটনা ঘটে, তাও গিয়েছিলাম আমরা, ঘুরে এসে শুনছি। হ্যাঁ, ভাগ্যিস এখানে এই দুটো রেস্টুরেন্ট আছে কিছু খাওয়ার জন্য আর কি, অ্যাটলিস্ট।